প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু BacBon স্কুল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাসের মধ্যে আমরা জানবো অ্যাডার নিয়ে। অ্যাডার নামের মধ্যে কিন্তু আছে কি অ্যাড। অ্যাড বলতে কি বোঝায়? অ্যাড মানে বোঝায় যোগ করা। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট না, ঠিক আছে? এই অ্যাড দ্বারা বোঝানো হচ্ছে যোগ করা। তো যেই বর্তনী যোগের কাজ করে তাকে কিন্তু বলতে পারি হচ্ছে আমরা অ্যাডার। তো এখানে বলা হচ্ছে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে আমরা হচ্ছে অ্যাডার বলতে পারি কিংবা যোগ বর্তনী বলতে পারি। তোমরা কি জানো যে কম্পিউটারে যোগ ছাড়া অন্য কিছু করতে পারে না? হ্যাঁ, তোমরা সঠিক শুনেছো যে কম্পিউটার যোগ ছাড়া অন্য কোনো কিছু করতে পারে না। কম্পিউটার বিয়োগ করে হচ্ছে পরিপূরকের মাধ্যমে। পরিপূরক করে তারপর দুইয়ের পরিপূরকে হচ্ছে কি করে তারা আবার তারা যোগ করতে থাকে বা বিয়োগ করতে পারে। এরপর তারা গুণ করে হচ্ছে পুনঃ যোগের মাধ্যমে এবং ভাগ করার জন্য হচ্ছে পুনঃ বিয়োগ করতে হয়। তো বুঝতেই পারছো কম্পিউটারে কিন্তু সব কাজ করা হচ্ছে একটারই মাধ্যমে, যোগের মাধ্যমে। এই কারণে কম্পিউটারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বর্তনীর মধ্যে গিয়ে পড়ছে অ্যাডার। কম্পিউটার সিস্টেমে অ্যাডার একটা গুরুত্বপূর্ণ সার্কিট, কেননা কম্পিউটারের সকল গাণিতিক কাজ করা হয়ে থাকে যোগের মাধ্যমে। অর্থাৎ এই সার্কিট দিয়েই যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রত্যেকটা কাজ হচ্ছে করা হচ্ছে। অর্থাৎ কম্পিউটারের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব অপারেশন সম্পন্ন করা হয়ে থাকে এই অ্যাডারের মাধ্যমে। অ্যাডার মেনলি দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার বলতে কি বোঝায় আর ফুল অ্যাডার বলতে কি বোঝায় তোমাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করো আমরা দুইটা বাইনারি সংখ্যা অ্যাড করব, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে মনে করো 101 আর একটা হচ্ছে 111। এই যে নাম্বারকে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। একদম প্রথম দিকে যে আমাদের বিটটা রয়েছে অর্থাৎ LSB, এই দুইটা অ্যাড করার জন্য আমরা যেই অ্যাডার ইউজ করব তাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। কেননা কারণ 1 আর 1 যোগ করলে বের হয় হচ্ছে 0। আমাদের হাতে ক্যারি থাকে হচ্ছে কত? 1। এই 1 ক্যারি পরবর্তীতে ব্যবহার করা হয় হচ্ছে এখানে। এই 1 আর 1 যোগ করে বের হয়ে যায় হচ্ছে 0। হাতে পড়ে থাকে হচ্ছে আমাদের 1। 3টা 1 যোগ করলে হয় 11। 11-এর 1 এখানে বসিয়ে দিব আর হাতের 1 বসিয়ে দিব হচ্ছে আমরা পরে। তো এই যোগফল হচ্ছে আমরা অনেক আগে করে এসেছি, তো যোগফলে তোমাদের আসলে কোনো সমস্যা নেই। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যখন কিনা হচ্ছে আমরা এখানে যোগ করেছিলাম তখন কিন্তু আমাদের হাতের মধ্যে কোনো ক্যারি ছিল না। এখানে আমরা যেই অ্যাডার ইউজ করছি তাকে বলা হয়ে থাকে হাফ অ্যাডার। পরবর্তী সবগুলো যোগ করার টাইমে কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের কোনো না কোনো আমাদের ক্যারি ছিল, আইদার 0 ক্যারি অথবা 1 ক্যারি। তো যেখানে একটা ক্যারি থাকবেই সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফুল অ্যাডার, এবং ক্যারি ছাড়া যে যোগ করি তাকে বলতে পারি আমরা হাফ অ্যাডার। মেইনলি যোগ করার সময় শুধুমাত্র একটাই হাফ অ্যাডার ইউজ করা হয় আর বাকি সবগুলোর জন্য হচ্ছে ফুল অ্যাডার ইউজ করা হয়। তাই যদি আমাদের 5 বিটের একটা সংখ্যাকে যোগ করতে হয় তখন একটা বিট ইউজ করা হবে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে, আর বাকি যে 4টা বিট রয়েছে সেটাকে যোগ করতে হবে হচ্ছে আমাদের কি দিয়ে, সেগুলো যোগ করতে হবে হচ্ছে ফুল অ্যাডার দিয়ে। এখানে 4কে বলতে পারি হচ্ছে আমরা 5 - 1। যদি হচ্ছে আমরা n কে ধরি হচ্ছে বিটের নাম্বার, তাহলে n বিটের যোগের ক্ষেত্রে n - 1 এই সংখ্যক বিট দিয়ে আমরা কি করতে পারি, আমরা এই সংখ্যক হচ্ছে আমরা হাফ এর ফুল অ্যাডার ইউজ করব, আর একটা মাত্র হচ্ছে আমরা কি ইউজ করব, হাফ অ্যাডার ইউজ করব। তোমাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা MCQ। যদি পরীক্ষায় আসে n যদি হয় বিটের সংখ্যা তাহলে হাফ অ্যাডার ইউজ করা হবে হচ্ছে n - 1টি, এবং যদি তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকে যে 5টা কি দেওয়া আছে, বিট দেওয়া আছে, তখন আমাদের এখানের মধ্যে হচ্ছে কি আমাদের ফুল অ্যাডার কয়টা হবে, ফুল অ্যাডার হবে হচ্ছে n - 1টি এবং হাফ অ্যাডার হবে হচ্ছে শুধুমাত্র আমাদের একটি। এবার আমরা দেখে নিব হচ্ছে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার হচ্ছে বাস্তবায়ন কিভাবে করে মৌলিক গেট দিয়ে আমরা হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে পারি। তো মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হলে প্রথমে হাফ অ্যাডারের ব্লক চিত্র এবং সত্য সারণী দিয়ে হচ্ছে আমাদের S এবং C এর মান বের করতে হবে। S মানে হচ্ছে সাম আর C মানে হচ্ছে ক্যারি। যোগফল কত বের হচ্ছে এবং কত হাতে কত আছে বা ক্যারি কত আছে এটা হচ্ছে আমাদেরকে আগে বের করে নেওয়া লাগবে। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের লজিক সার্কিট হচ্ছে নিম্নরূপ। তো এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে 0 আর 0 দিয়ে। যেহেতু হাফ অ্যাডারের মধ্যে শুধুমাত্র 2টা বিটকে হচ্ছে যোগ করা হয়, এই কারণে A আর B জাস্ট 2টা হচ্ছে আমাদের ইনপুট রয়েছে। সো ইনপুটগুলো হচ্ছে 0 0 0 1 1 0 এবং 1 1। তো এগুলো যদি যোগ করি তখন সাম কত বের হয় আর ক্যারি কত বের হয়। সাম বের হবে হচ্ছে 0 আর 0 যোগ করলে বের হয় কত, 0। হাতে কোনো ক্যারি নেই তাই সামও 0 এবং ক্যারিও হচ্ছে কত এখানে 0। 0 আর 1 অ্যাড করলে বের হয় কত আমাদের 1।
তাহলে এখানে আমাদের বের হবে হচ্ছে কত, এখানে আমাদের 1 বের হবে সাম, এবং ক্যারি পড়ে থাকবে হচ্ছে আমাদের 0। যদি আমরা 1 আর 0 অ্যাড করি তখন যোগফল হয় হচ্ছে আমাদের 1, আর হাতে আমাদের কিছু পড়ে থাকে না, এই কারণে এখানে আমাদের ক্যারি হবে হচ্ছে কত, 0। যখন কিনা আমরা 1 আর 1 অ্যাড করবো, 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য ক্যারি হচ্ছে আমরা বসায় দিই, এবং হাতে আমাদের ক্যারি পড়ে থাকে হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সত্য সারণী হাফ এডারের জন্য। এবার আমরা এই সত্য সারণী থেকে হচ্ছে আমরা কি বের করব, এস এর মান বের করব, এবং হচ্ছে আমরা সি এর মানটা বের করব। কিভাবে, তোমরা হয়তো অনেকেই জানো না কিভাবে করে একটা সত্য সারণী থেকে উল্টা করে কি বের করতে হয়, আমাদের লজিক গেটে বের করতে হয়, এটা অনেকেই জানো না, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেটা করতে হবে, আমরা দেখব যে এস এর মধ্যে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের 1 দেওয়া আছে। খেয়াল করে দেখো, দুটো লাইনে আমাদের 1 দেওয়া আছে, এই যে আমাদের এই লাইনের মধ্যে 1 দেওয়া আছে, এবং এই লাইনে হচ্ছে 1 দেওয়া আছে। জাস্ট এই দুটো লাইনকে হচ্ছে আমরা এখানের মধ্যে আমরা ধরে নিব। এই দুটো লাইনের মধ্যে গিয়ে দেখব যে কোথায় 0 দেওয়া আছে আর কোথায় 1 দেওয়া আছে। যদি 1 দেওয়া থাকে তাহলে আমরা ওই মানটাকেই নিব, আর 0 দেওয়া থাকলে আমরা বার হিসেবে মানটা নিব। তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, দেখো তো আমাদের কোথায় কোথায় 1 দেওয়া আছে, এই দুই জায়গায়। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে এখানে a এর মান হচ্ছে 0, আর এই লাইনের মধ্যে b এর মান কত, a এর মান 0, আর b এর মান এই লাইনের মধ্যে হচ্ছে 1। যদি 1 থাকে তাহলে কোনো সমস্যা নেই, 0 থাকলে হচ্ছে আমরা একটা বার নিয়ে নেব। তাহলে 0 থাকলে যেহেতু বার নিয়ে নিচ্ছি, তাহলে এখানে নেব হচ্ছে আমরা a বার, আর b এর জায়গায় b পড়ে থাকবে, তারপর লিখবো হচ্ছে আমরা প্লাস। এই লাইনের মধ্যে a এর মান 1 আর b এর মান হচ্ছে কি আমাদের 0। যেহেতু a এর মান 1 দেওয়া আছে, a এর মতো রাখবো, আর যার উপর হচ্ছে আমাদের 0 দেওয়া থাকবে তার উপর একটা বার দিয়ে দেওয়া লাগবে। তাই তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে a b বার। অর্থাৎ কি জানলাম, যখন কিনা হচ্ছে আমরা কি করব, যখন আমরা এটা টেবিল থেকে আমরা বের করব হচ্ছে লজিক গেট, তখন দেখব কোথায় কোথায় আউটপুটে 1 দেওয়া আছে, ওই লাইনগুলোকে হচ্ছে আমরা ধরবো, দেন ওই লাইনগুলোকে সবগুলোকে যোগ করে দেওয়া লাগবে। এখানে মাঝখানে যোগ করা লেগেছে, এবং ওই মানগুলো লেখার টাইমে 0 থাকলে হচ্ছে আমরা কি দিব, 0 থাকলে হচ্ছে আমরা বার দিব, সামথিং বার। আর যদি হচ্ছে আমাদের 1 থাকে তখন ওই মানটাই থাকবে, যদি x থাকে তাহলে xই থাকবে। এই কারণে এখানে হয়ে গিয়েছে হচ্ছে a বার b এবং a b বার। দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের s এর ভ্যালু, ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের c বের করা পসিবল। তো c এর ক্ষেত্রে 1 আছে কোথায়, c এর ক্ষেত্রে 1 আছে জাস্ট এক জায়গাতে, সেটা হচ্ছে এই লাস্ট লাইনে। এবং এই লাস্ট লাইনে খেয়াল করে দেখো a আর b দুই জায়গাতে মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত, 1। তার মানে a এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মান দেওয়া থাকবে b এর ক্ষেত্রে সেম মানে থাকবে, কোনো বার থাকবে না। এই কারণে গিয়ে a আর b হচ্ছে আমরা গুণ করে দিব, তাই c এর মান হয়ে গিয়েছে আমাদের ab করেই হচ্ছে আমরা সাম আর c এর মানটা বের করতে পারি। তাহলে s এর মান বের হবে বা সাম এর মান বের হবে হচ্ছে আমাদের a বার b প্লাস ab বার, এবং c এর মান বের হয়ে যাবে হচ্ছে আমাদের ab। এবার আমরা দেখব হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি করা হয়, যে প্রথম দুটো বিট ছাড়া বাকি প্রত্যেকটা বিট যোগ করার জন্য হচ্ছে আমরা ফুল অ্যাডারকে ইউজ করতে পারি। তো যে অ্যাডারের সাহায্যে 3টি বাইনারি বিটকে যোগ করা যায় তাকে বলা হয়ে থাকে ফুল অ্যাডার। দুইটা হচ্ছে আমাদের সাধারণ যোগফল, সাধারণ বিট, এবং হাতে যে ক্যারি ছিল ওই ক্যারি কি করে দেওয়া হবে, যোগ করে দেওয়া হবে। ফুল অ্যাডারের 3টি ইনপুট এবং 2টি আউটপুট থাকে। ইনপুট 3টি হচ্ছে একটা এ, একটা বি, এবং আরেকটা হচ্ছে আগে লাইনে থেকে যে আমাদের ক্যারি আসছিল ওই ক্যারি ইনপুট, এই জন্য লিখলাম হচ্ছে সি ইন। এবং আউটপুট হবে দুইটা, একটা সাম বের হবে আর একটা হচ্ছে আমাদের ক্যারি বের হবে। এটা হচ্ছে নতুন ক্যারি, এটাকে বলা হচ্ছে ক্যারি আউটপুট অথবা সি আউট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের ফুল অ্যাডারের জন্য হচ্ছে একটা ইনপুট এবং আউটপুটের সারণী দেওয়া আছে বা সত্য সারণী দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমরা এই ম্যাথটা করি। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের 0 0 0 অ্যাড করলে সাম বের হবে 0, ক্যারিও 0, 0 0 1 যোগ করলে বের হবে হচ্ছে আমাদের 1। যেখানেই হচ্ছে দেখবো আমরা কি রয়েছে, একটা অন্তত যোগফল দেওয়া আছে, আমাদের 1 দেওয়া আছে, একটা 1 থাকলে যোগফল হয়ে যাবে কি 1। এই কারণে এখানে একটা 1 হবে, এখানে 1 হবে, দেন হচ্ছে এখানে 1 হবে, সবগুলোর মধ্যে একটা একটা 1 আছে, তাই প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, সাম 1 হয়ে যাবে। ক্যারির ক্ষেত্রে খেয়াল করে দেখি, এখানে কোনো ক্যারি নেই, ক্যারি 0, এখানেও কোনো ক্যারি নেই, ক্যারি 0, কিন্তু 1 আর 1 যোগ করলে বের হয় কত আমাদের 0। এই কারণে এখানে আমরা 0 লিখে দিব, আর এক্ষেত্রে হচ্ছে আমরা বসাই দিব হচ্ছে 1, কারণ 1 আর 1 যোগ করলে বের হয় হচ্ছে 10। তো 0 বসাই দিলাম, আর আউটপুটের মধ্যে হচ্ছে আমাদের কি হয়ে গেল, 1 হয়ে গেল। এখানে কিন্তু এই 1 আর 1 যোগ করে কিন্তু আমাদের 1 হয়নি কেন, কারণ ওইটা হচ্ছে যৌক্তিক যোগের ক্ষেত্রে 1 হয়, আর এটা কিন্তু যৌক্তিক যোগ না, এটা হচ্ছে সাধারণ যোগ। তারপর 1 0 0 একটি মাত্র 1 রয়েছে, এটাকে 1 বসিয়ে দিবে এখানে, আর ক্যারি হবে 0।
দেন 1 0 1, 1 আর 1 যোগ করলে বের হয় হচ্ছে আমাদের 10, তাহলে শূন্য বসায় দিব আর ক্যারি হবে হচ্ছে আমাদের 1। দেন 1 আর 1 যোগ করে বের হবে হচ্ছে আমাদের 10, তাহলে 0 বসায় দিব আর ক্যারি হবে হচ্ছে আমাদের 1। এরপর 3টা 1 যোগ করলে বের হয় 11, তাহলে সাম হবে হচ্ছে 1 আর ক্যারি হবে হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এবার আবার আমরা ওই আগের ফর্মুলা চলে যাব, দেখব কোথায় কোথায় হচ্ছে আমাদের 1 দেওয়া আছে। তো সামের ক্ষেত্রে 1 দেওয়া আছে আমাদের 4 জায়গায়। তো এই যে 1 দেওয়া আছে এখানে, এই লাইনে কোথায় কোথায় 0 দেওয়া আছে, এ আর বিতে 0 দেওয়া আছে, তাই এ এর ক্ষেত্রে লিখবো হচ্ছে বার, বিতে লিখবো বার, আর সি এর জায়গায় যেহেতু 1 দেওয়া আছে এটা সি লিখে দিব, প্লাস এখানে আবার দুই জায়গায় হচ্ছে কি দেওয়া আছে আমাদের 0 দেওয়া আছে, এতে আর সিতে, তাই লিখবো হচ্ছে আমরা এ বার, দেন হচ্ছে বি, তারপর লিখবো হচ্ছে আমরা সি বার। তারপর আবার এখানে দেওয়া আছে 1, লাস্টের মধ্যে হচ্ছে আমাদের 0 দেওয়া আছে, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এ, আর এখানে হবে হচ্ছে বি বার, দেন সি বার। লাস্টে হচ্ছে 1 দেওয়া আছে এখানে, একটার মধ্যে 0 নাই, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের এ বি সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কিসের মান? সামের মান। ঠিক সেম ওয়েতে হচ্ছে আমরা সাম বের করতে পারি, আবার সি আউট বের করতে পারি। তোমরা নিজেরা হচ্ছে বাসায় এই ক্যারি আউট বের করে নিবা। এখন তোমাদের এই দুটো খুব ভালো মতো মুখস্থ করতে হবে, কারণ তোমাদের পরীক্ষা প্রায় সময় আসে যে ফুল অ্যাডারের ক্ষেত্রে সামের মান কত, অথবা ফুল অ্যাডারে আমাদের ক্যারির মান কত। এখন সামের মান যদি এটাকে আমরা সংক্ষিপ্ত করি, তখন মেনলি মান বের হয় হচ্ছে এটা, যে এ বার এ এক্সর বি এক্সর সি, এটাই হচ্ছে আমাদের সামের মান। আর ক্যারি আউটের মান বের হবে সংক্ষিপ্ত করলে এ বি প্লাস বিসি প্লাস এসি, এটাই হচ্ছে আমাদের ক্যারির মান, ক্যারি আউটের মান। ঠিক আছে, সো এই দুটো মানকে হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তোমাদের পরীক্ষা যেটা আসলে আসবে না, কারণ তোমাদের পরীক্ষা আসবে হচ্ছে এমসিকিউ, তো যদি জাস্ট দেখে রাখো, তোমাদের পরীক্ষা এটা মনে রাখতে হবে না। বাট এটা দেখতে পারো একটু, যে এটা হচ্ছে একটা ফুল অ্যাডারের চিত্র। তোমাদের পরীক্ষায় আসতে পারে এই চিত্র দিয়ে, যেটা কোন অ্যাডারের চিত্র, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এটা ফুল অ্যাডারের চিত্র। তাই চিত্রটা জাস্ট দেখে রাখতে পারো, মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে বুঝতে পারবা যে তিনটা আউটপুট আর দুইটা ইনপুট, তিনটা ইনপুট আর দুইটা আউটপুট, এটা হচ্ছে ফুল অ্যাডারের চিত্র। আর এই যে বড় করে চিত্র দেওয়া আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে, এটা হচ্ছে একটা ফুল অ্যাডারের চিত্র। এবার হচ্ছে এখানের মধ্যে কিভাবে করে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি তা দেওয়া আছে। তো দুইটা হাফ অ্যাডার দিয়ে মেনলি কি করা যায়, একটা ফুল অ্যাডারকে হচ্ছে বাস্তবায়ন করা যায়, কারণ হাফ মানে হচ্ছে কি অর্ধেক, তো অর্ধেক আর বলে কি হয়ে যায়, ফুল হয়ে যায় একটা। তাই যদি দুইটা হাফ অ্যাডার দিই আমরা, দুইটা হাফ অ্যাডার মিলে একটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার তৈরি হয়ে যাবে। আর কিভাবে তৈরি হয় এটা তোমার জানার দরকার নেই, কারণ তোমাদের পরীক্ষা আসবে না। তোমাদের পরীক্ষায় মেনলি আসবে যে কয়টা হাফ অ্যাডার দিয়ে হচ্ছে একটা ফুল অ্যাডার তৈরি করা যায়, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার তৈরি করা যায়। সো চিত্র দেওয়া আছে একটা, এই যে দুইটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার, এই দুটো মিলে কি হয়ে গিয়েছে, আমাদের একটা ফুল অ্যাডার হয়ে গিয়েছে। এখানেও সেম, দুইটা হাফ অ্যাডার মিলে আমাদের একটা ফুল অ্যাডার হয়ে গিয়েছে। এটাই হচ্ছে মেনলি আমাদের পরীক্ষায় আসবে। তারপর এখানে বলা হচ্ছে যে নিম্নের চিত্রের সাহায্যে হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করে দেখানো হলো, এটা আবার দেখে নিলাম। নেক্সট আমরা জানবো হচ্ছে বাইনারি অ্যাডার সম্পর্কে। বাইনারি অ্যাডার কি? যেই অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করতে পারে তাকে বলা হচ্ছে বাইনারি অ্যাডার। এই বাইনারি অ্যাডার হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল মানে কি? প্যারালাল বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা আমাদের মানে বিট যোগ করার জন্য আলাদা আলাদা করে হচ্ছে এখানে কি করতে হয়, আমাদেরকে অ্যাডার ইউজ করতে হয়। যতগুলো হচ্ছে আমাদের যোগ, প্রত্যেকটার জন্য আলাদা করে কি ইউজ করতে হচ্ছে, এখানে আমাদের অ্যাডার ইউজ করতে হচ্ছে। এই কারণে যদি হচ্ছে আমাদের n সংখ্যক কি দেওয়া থাকে, আমাদের বিট দেওয়া থাকে, তখন আমাদের n সংখ্যক অ্যাডার হচ্ছে ইউজ করতে হবে। ওকে, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে সিরিয়াল বাইনারি অ্যাডার। এখানে যেটা করা হয়, একটা ফুল অ্যাডার দিয়ে সবগুলো হচ্ছে যোগ করা হয়। তাই যদি পরীক্ষায় আসে যে সিরিয়াল বাইনারি অ্যাডারের মধ্যে কয়টা হচ্ছে আমাদের অ্যাডার লাগবে, একটাই মাত্র অ্যাডার লাগবে, সেটা হচ্ছে একটা মাত্র ফুল অ্যাডার লাগবে। একটা ফুল অ্যাডার দিয়েই এখানে সব যোগগুলো করা হয়। আর অন্যদিকে প্যারালাল বাইনারি অ্যাডারের মধ্যে n সংখ্যক যোগের জন্য হচ্ছে আমাদের n সংখ্যক কি দরকার হয়, অ্যাডারের দরকার হয়। এবার আমরা নেক্সটে দেখে নিব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো বলা হচ্ছে দুইটি বিট যোগ করার জন্য হচ্ছে আমরা কি ইউজ করে থাকি, হাফ অ্যাডার ইউজ করে থাকি। হাফ অ্যাডারের আউটপুট ক্যারি হচ্ছে কয়টা, মাত্র একটা মাত্র হচ্ছে ক্যারি বের হয়। দুইটি হাফ অ্যাডারের সাহায্যে আমরা একটা মাত্র ফুল অ্যাডার তৈরি করতে পারি। যে সমবায় দ্বারা যোগ করা হয় তাকে বলা হচ্ছে কি, অ্যাডার। যে অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করতে পারে তাকে বলতে পারি হচ্ছে আমরা বাইনারি অ্যাডার। এবং বাইনারি অ্যাডার কয় প্রকার, দুই প্রকার। হাফ অ্যাডারের মধ্যে সি বা ক্যারি হচ্ছে কি, এবি। তো এগুলো ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।